বন্ধুরা এনটিপিসি যে কোশ্চেন পড়ে আনসার করার যে টেকনিক মেন্সুরেশন, বিশেষ করে মেন্সুরেশন এবছরে যে কোশ্চেন পড়েছে তার টেকনিক্যাল ওয়েতে না গেলে বহু সময় লেগে যাবে। তার একটা ছোট্ট কোশ্চেন নিয়েছে, একটু মন দিয়ে দেখো। কোশ্চেন করছে কি, একটা সলিড সিলিন্ডার আছে যার রেডিয়াস হচ্ছে 12 আর হাইট হচ্ছে 25। বলছে একে 3 ডাইমেনশনাল ফিগার, সেটা কেটে নেওয়া হয়েছে। সেক্টর যার অ্যাঙ্গেল হচ্ছে 45, মতলব 45 ডিগ্রিতে একটা সেক্টর অ্যালং দ্য লেন্থ বরাবর তাকে তুলে নেওয়া হয়েছে। বাকি যে অংশটা পড়ে রইলো বলেছে সেই অংশটা ভলিউম কত। ক্লিয়ার করতে পেরেছি কোশ্চেন বলছে এটা সিলিন্ডার যার রেডিয়াস হচ্ছে 12, হাইট হচ্ছে 25, 45 ডিগ্রিতে একটা পার্ট অ্যালং দ্য লেন্থ বরাবর তাকে কেটে তুলে নেওয়া হয়েছে। বাকি যে অংশটা পড়ে রয়েছে জিজ্ঞেস করেছে তার ভলিউম কি হবে। এখন সিলিন্ডারের ভলিউম তো আমরা প্রত্যেকেই জানি, সেটা হচ্ছে পাই আর স্কয়ার এইচ। এখন আমি যদি 45 ডিগ্রিতে কেটেই নিই এটা, তাহলে বাকি যে অংশ আছে এটা তো আমরা জানি এটা সার্কুলার, সার্কেলে তো মোট হচ্ছে 360 ডিগ্রি হয়। 45 যদি কেটে নিই তাহলে বাকি যে অংশ রয়েছে সেটা তো 315 ডিগ্রি। অর্থাৎ ওই সিলিন্ডারটার 315 ডিগ্রি যে পার্টটুকু থাকে সেই ভলিউমটা আমি এখন দেখতে পাবো। তাহলে এই অংশটার ভলিউম বের করার সময় আমি তাহলে কি করব, 315 বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু এইচ করবো। এটাই রিমেনিং পার্টের ভলিউম বেরিয়ে চলে আসা উচিত। 315 বাই 360, অঙ্কে পাই রেখে দিয়েছে, পাই রেখে দিলাম। আর এর ভ্যালু হচ্ছে 12, 12 স্কোয়ার করলাম ইন্টু 25। এর ক্যান্সেলেশন করবো বা সিম্পলিফিকেশন করবো, উত্তর বেরিয়ে চলে আসবে। দেখ একটা লাইন লিখছি, 12 দিয়ে এটাকে কাটলাম, এটা হচ্ছে 30, 5 দিয়ে কাটলাম, এটা 5, এটা 6, 6 দিয়ে একে ক্যান্সেল করলাম, তাহলে এটা হচ্ছে 10। এর সাথে 10 গুণ হলে 3150 পাই, 3150 পাই। এই হচ্ছে কোশ্চেনের উত্তর। আশা করছি কোশ্চেন ক্লিয়ার হয়েছে যে কোশ্চেন উত্তর করবো কি করে।